জিদ্দা জিদ্দা এটা কি ছিল? জিদ্দা এটা কি লুক ছিল? আবার একটা ধামাকা দিয়েছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত থেকে। ভাই রে ভাই, এটা কিন্তু অফিসিয়ালি পোস্ট হয়ে গেছে। হ্যাঁ, অফিসিয়াল নয়, জিদ্দা কোথাও থেকে পোস্ট করেছেন দেখতে তো পেলাম না, কিন্তু আমি দেখলাম ইয়ে থেকে পোস্ট হয়েছে, টলি বাংলা বক্স অফিস থেকে পোস্ট হয়েছে। তো আমি কথা বলি একটু লুকটাকে নিয়ে, ডেফিনেটলি কথা বলবো। তার আগে একটা কথা বলে দিতে চাই, জিতিয়ান্সরা যদি আমাকে নিয়ে মিম বানাতে ইচ্ছে হয় বানাও, যা খুশি ইচ্ছা হয় বানাও, যা নয় তাই বলো, আমাকে চারটে খিস্তি কেউ যা খুশি করো, আমি জিদ্দাকে যতটা ভালোবাসা ততটাই ভালোবাসবো, তাতে বিন্দুমাত্র খাদ থাকবে না। আর আমি ছেড়ে যাব না এই মানুষটাকে, চিন্তা নেই ভাই। মানে এটা যদি ভেবে থাকো যে আমাকে নিয়ে মিম বানিয়ে যদি তোমরা ভাবো যে আমি এইটুকুর ভয়ে জিদ্দাকে ছেড়ে চলে যাবো বা এইটুকুর জন্যে জিদ্দাকে ছেড়ে চলে যাবো, ভাই দুটো ঘুষি মেরে নিলেও আমি জিদ্দাকে ছেড়ে যাচ্ছি না। ওই মানুষটাকে প্রচণ্ড রেসপেক্ট করি, প্রচণ্ড ভালোবাসি। এবং সত্যি তো, মানে এই একটা মানুষ যে কমার্শিয়াল দুনিয়াটাকে ধরে রেখেছিল ওয়ান্স আপন এ টাইম, তাই আজকে আমরা এতগুলো কমার্শিয়াল ছবি দেখতে পাচ্ছি। এবং মোস্ট মোস্ট বিগেস্ট কমার্শিয়াল ফিল্মের ইয়ে আর কি আমরা দেখতে পাচ্ছি। যত সাকসেসফুল কমার্শিয়াল ছবি আছে তার মূল কাণ্ডারি কিন্তু জিদ্দা। যাই হোক, ইতিমধ্যে 17 মিনিট আগে এই পোস্টটা করে টলি বাংলা বক্স অফিস। তারা এটা পোস্ট করে তারা লেখে এই যে, ভাই জিদ্দা কি এরকম জুতো পরবে, মানে এরকম শু পরে দৌড়াবে, ওয়ে হয়ে হয়ে আলাদাই মস্তি হবে কিন্তু। আর এটা জিদ্দা ভাই, চেনাই যাচ্ছে না ভাই, চেনা যাচ্ছে না। জাস্ট কতগুলো লুক থাকবে, আর জিদ্দা চুলের লুকটাকে কিন্তু পুরো হোয়াইট হোয়াইট চুল, কিন্তু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, ফুল হোয়াইট চুল কিন্তু, ঠিক আছে। এবং সেখানে কিন্তু টুপিটা পরা রয়েছে, শুধু তাই, টুপিটা খুললেই আলাদা ব্যাপার। চোখ, আমার মনে হয় এই সানগ্লাসটা তো থাকবে না, অন্য কোনো সানগ্লাস থাকবে, চোখে হয়তো অন্য কিছু থাকবে। ভাই গালে এত বড় একটা কাটার দাগ, ঠিক আছে তো ভাই, এটা কি করেছে, কি মেকআপ করেছে এটা সোমনাথ কুন্ডু। আই হোপ সোমনাথ কুন্ডুই করছেন হয়তো। মাই গড লাগছে জিদ্দাকে, সিরিয়াসলি মাই গড লাগছে জিদ্দাকে, আনবিলিভেবল সুন্দর লাগছে জিদ্দা। একে সিদ্ধা তো সুন্দর ভাই, আর এরম একটা এজেড ভাই, গলার রিঙ্কেলস ফিঙ্কেলস বার করেছে ভাই, কি করেছে, কি করেছে ভাই। দেখে কে বলবে, এটা দেখে মনে হচ্ছে, জিদ্দাকে দেখে মনে হচ্ছে 70 বছরের বৃদ্ধ। সিরিয়াসলি এই এজ অবধি ধরা থাকবে ভাই, এই এজ অবধি ধরা থাকবে। উড়িয়ে দিয়েছে, আমি এখন থেকে বলছি উড়িয়ে দিয়েছে ভাই। পুজোর সময়ই আসছে জিদ্দা, আমি যতটুকু যা খবর পেলাম পুজোর সময়ই আসছে জিদ্দা। এবং 19 তারিখে ক্যালেন্ডার লঞ্চ হবে এই ইয়ের, তোমার মানে স্ক্রিনিং কমিটির, তখন তোমরা জানতে পেরে যাবে। এবং প্রডিউসারও জানিয়ে দেবে অফিসিয়াল ঘোষণার মাধ্যমে। কি লাগছে ভাই জিদ্দাকে, কি লাগছে, তার মধ্যে ধুতি ফুতি পরে ফুল বাঙালিয়ানা দিয়ে। মানে জিদ্দার একটা ছবি দেখে, একটা ছবির লিক ছবি দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ ভাই, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, একটা আউট অ্যান্ড আউট আদ্যবান্ধ বাংলা ছবি হতে চলেছে। একটা মেন স্ট্রিম বাংলা ছবির যে কি দম, কি পাওয়ার, রুটেড বাংলা ছবির যে কি ওয়াইড অডিয়েন্স, সেটা বহুরূপী খাদান প্রমাণ করেছে। জিদ্দা করলে কোন লেভেলে যে যেতে পারে সেটার বক্স অফিস, বা কোন লেভেলে যে সেটার হাইপ উঠতে পারে। আমি বললাম না, এবছর দুর্গাপুজো ইজ বিগেস্ট হাইপ ফিল্ম, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবি রে ভাই। দুটো কমার্শিয়াল ছবির বিরাট ক্ল্যাশ হতে চলেছে। একদিকে দেব শুভশ্রী একটা এত বড় জুটি, তারাও একটা কমার্শিয়াল ছবি নিয়ে আসছে, আর একটা মেন স্ট্রিম পটবলার হাই অকটেন কমার্শিয়াল ফিল্ম, অ্যান্ড এও কিন্তু একটা মেন স্ট্রিম কমার্শিয়াল হাই অকটেন কমার্শিয়াল ছবি নিয়ে আসতে হচ্ছে জিদ্দা। মানে জিদ্দার লুকটা ভাই, আর লুক দেখে পাগল হয়ে গেছি ভাই, লুক দেখে ফিদা হয়ে গেছি। এই লুক নিয়ে কোনো সমালোচনা হবে না ভাই, সলিড আছে পুরো, পুরো হুইসেল মার লুক আছে, হুইসেল মার। কিছু বলার নেই ভাই, মানে জমে গেছে, জমে গেছে। এবং পাঞ্জাবি ফাঞ্জাবি পরে উফ, মানে সেই খাদের পাঞ্জাবি যেগুলোকে বলে সেইগুলো, ভাই হেভি লাগছে, হেভি লাগছে। আমার ভাই কোনো বলতে দ্বিধা নেই, জিদ্দা ভাই খেয়ে দিয়েছে এই লুকটাতে, চরমতম। প্রচুর লুক আছে, বড় দাড়িতেও একটা লুক রয়েছে, ওরা ড্যাডি লুক যেটা এরকম ভাবে জ্যাকেটটাকে করেছে, ওটা তো ব্যাপক ছিল। আর এটাও ভাই হেব্বি লাগছে ভাই, কোনো কথা হবে না ভাই, হেব্বি লাগছে ভাই, কোনো বলার কোনো কথা হবে না। আর আমি জানি যখন ক্ল্যাশ হবে তখন ইউটিউবাররাই টার্গেটেড হবে। তখন এই আমি, দেখো ভাই, আমি দেবদাকেও খুব ভালোবাসি, জিদ্দাকেও খুব ভালোবাসি, এই দুজন আমাদের ইন্ডাস্ট্রি পিলার। আমি এই দুজনকে নিয়ে কাজ করতে চাই। তাতে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমি দেবদাকে ভালোবাসি বলে তার জন্যে আমি জিদ্দাকে অবহেলা করছি, এরকম কোনো জায়গা নেই। আমি জিদ্দাকে প্রচণ্ড ভালোবাসি, এবং এই ক্ল্যাশটা যখন হবে আমি জানি জিতিয়ান্সরা আমার উপরে খেপে যেতে পারে, ইভেন দেবিয়ান্সরাও আমার উপরে খেপে যেতে পারে, আমি জানি না কি হবে। বাট এইটুকু মাথায় রেখো, সব এই ক্ল্যাশ ফ্ল্যাশ মিটে গেলে এইটুকু মাথায় রেখো যে মহারাজ চ্যাটার্জি চিরকাল দেবদা জিদ্দা এই দুজনের জন্যে ছিল, আছে, থাকবে, এবং খুব ভালোবেসে থাকবে, খুব দিলসে থাকবে। এইটুকু আমি বলে দিলাম। ক্ল্যাশ হোক যাই হোক, খুব ভালোবাসি দুজনকে, দুটো সুপারস্টার কি, দুটো মেগা স্টার কি, এবং খুব খুব ভালোবেসে যাবো চিরকাল। এটা এটা মানে যাই হয়ে যাক না কেন, তাঁরাও যদি আমাকে পছন্দ না করেন কোনো দিন, এরকমটা হতে পারে,
তখনও ভাই দূর থেকে হলেও ভালোবেসে যাব, এটুকু বলতে পারি। কারণ আমি সেটা পেয়েছি ইন্ডাস্ট্রিতে, যখন প্রথম প্রথম এসেছি তখন এই দুজনের থেকেই সেই রেকগনাইজেশনটাও পেয়েছি, সেই সাপোর্টটা পেয়েছি, সেটা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। কেউ যদি আমাকে নিয়ে মিম বানায়, কেউ যদি আমাকে নিয়ে এ করে, যা নয় তাই করতে পারে ভাই, অনেক আগে সহ্য করেছি, আরও সহ্য করে নেবো, কোনো চাপ নেই। বাট মাথায় রেখো, জিদ্দার বার্থডের দিন কিন্তু আমি প্রতি বছর যাই, হাইপ থাকুক, সিনেমা থাকুক না থাকুক, আমি কিন্তু যাই শুধু মানুষটাকে সেলিব্রেট করতে, মানুষটাকে ভালোবাসতে। লাভ ইউ জিদ্দা। অ্যান্ড পুজোয় আসছে, ধামাকা তো হবে। আর জাস্ট যা সমস্ত লুক নিয়ে আসছে, ওই যে বললাম, কেউ এক চুল জায়গা ছেড়ে দেবে না, বিরাট বড় ধামাকা হতে চলেছে ভাই। এ যা লুক আছে ভাই, সত্যি বলছি, কুফটা এতটুকু রয়েছে, বাদ বাকি এই জায়গার রিঙ্কেল তৈরি করেছে, এখানে এ করেছে, গলার ইয়েগুলোকে বাড়িয়েছে, জিদ্দা বলে চেনা যাচ্ছে, এটা এটা জিদ্দা ভাই, এটা জিদ্দা। সিরিয়াসলি এটা আমাকে বিশ্বাস করতে হবে। মাথাটা পাগলা করে দেবে ভাই, মাথাটা পাগলা করে দেবে। ক্ল্যাশ দেখেছো, সবার বাপ লেভেলে ক্ল্যাশ আসতে চলেছে দেব ভার্সেস জিতা, আমি এইটুকু বলে দিলাম। কোনো এই যে দেব ভার্সেস উইন্ডোজ, দেব ভার্সেস এসবিএফ, সব পাত্তা পাবে না ভাই। দেব ভার্সেস জিৎ যদি ক্ল্যাশ হয় তো ভয়ানক ক্ল্যাশ হতে চলেছে, ভয়ানক লাগছে জিদ্দাকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।